তো এখান থেকে কিয়ামত পর্যন্ত শিক্ষা। অনেক সময় পীর ওস্তাদ সত্যপথের পথিক তো আপনার প্ল্যান প্রোগ্রাম কর্মসূচি কোনটা বুঝে আসে কোনটা বুঝে আসে না। তখন চিন্তা করতে হবে আমি যেই দলে আছি, যেই উস্তাদ যেই বীর মোর্শেদের অধীনে আছে তিনি দলিলে ঠিক আছেন, দলিলে যখন তিনি ঠিক কাজেই আমার বুঝের ভুল। দলিলে যখন তিনি ঠিক, এখন তার যে কথা তার যে কর্মসূচি আমার বুঝার, কিন্তু দলিলে তিনি মজবুত কাজে এটা আমার বুঝের কি রয়ে গেছে, নিশ্চয় মঙ্গল কল্যাণ রয়ে গেছে। হুজরাতের সম্পর্কে কেতাব উল্লেখ আছে, একবার কিছু সংখ্যক লোক মুসলমান তারা নিজের আলোচনা করলো যে রসুলের সাথে একত্রে কোরবানির যে ঈদুল আজহার নামাজ এটা আদায় করবো আমাদের বাড়িঘর যেতে অনেক দূরে, আল্লাহর জন্য তো কোরবানি, তো এটা আমরা আগে বাড়ি কোরবানি করে ফেলি, এরপরে রসুলের সাথে আমরা নামাজের শরীক হব। তাদের অন্তরের উদ্দেশ্যটা খারাপ না, কিন্তু এটা আসলে বিধানের সাথে মিলছে। এবার আর একজন মুসলমান মনে করলো যে রমজান মাসের রোজা একদিন আগেই রাখি, তো বেশ সবই রোজা তো সবই গাছ আগে একদিন আগে থেকে শুরু করছে। এইভাবে আরেকটা বিশেষ ঘটনা, একদল লোক রাসূল পাকের দরবারে আসছিলেন, তাদের যে কেন্দ্র প্রধান আমির নেতা কাকে নিযুক্ত করে ভালো হবে এই আলোচনা চলতেছিল। ওই মজলিসে আবু বকর সিদ্দিক তিনিও ছিলেন, ওমর ফারুক তিনি ছিলেন। তা অবশ্যই তাদের আলোচনা শোনার পরে বললেন যে আপনাদের আলোচনা শুনলাম, আপনাদের কেন্দ্র প্রধান আপনার যে আমির এগুলো নাম উল্লেখ গেলে ওই লোক হইলে আমার মনে হয় খুব উত্তম হবে। ওমর ফারুক তিনি ওই দরবারে ছিলেন, তিনি বললেন আমি তো আপনার আলোচনা শুনলাম, তাদের আমি লক্ষ্য করছি যে আরেকটা লোকের নাম উল্লেখ করছি, ওই লোক যদি আপনাদের কেন্দ্র প্রধান হয় আমির হয় তাহলে উত্তম হবে। সর্বোচ্চ পর্যায়ে দুইজন সাহাবী বুঝে নিয়ে প্রশ্ন কথার কাটাকাটি আওয়াজ একটু উচ্চ, এইরকম 9টা ঘটনার পরিপ্রেক্ষিতে আল্লাহ রাব্বুল আলামিন 26 সূরায় হুজুরাত নাযিল করেছেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم درشد اللهم صل على محمد وعلى سيدنا مولانا আল্লাহ ঘোষণা করেছেন, হে বিশ্বাসী বান্দাগণ, হে আমার ইমানদার বান্দাগণ, লা তুকদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি ওয়া রাসূলিহি, তবে আল্লাহ এবং রাসূলের সামনে কোনো ব্যাপারে অগ্রগামী হইও না, একবারে কোনো কথা বলিও না, একবারে কোনো কাজ করিও না। ওয়াত্তাকুল্লাহ, বরং এই ব্যাপারে আমি আল্লাহকে তোমরা নরম হয়ে করো। ইন্নাল্লাহা সামিউন আলিম, নিশ্চয় আমি আল্লাহ সবকিছু শুনি, সবকিছু আমি জানি। দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা সাইয়্যিদিনা
مولانا يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون الله বলেছে হে ইমানদার বান্দাগণ লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী তোমরা তোমাদের আওয়াজ আমার নবীর আওয়াজ উপর উচ্চ করিও না। ওই যে তর্ক করছেন যে একদল লোক আসছিল তাদের নেতা আমির কাকে নিযুক্ত করা হবে বলে ভালো এই নিয়ে আলোচনা হইতেছিল তখন আবু বকর সিদ্দিক একজনের নাম উল্লেখ করছেন ওমর ফারুক এদের দুজনের ভিতরে আপনার প্রশ্ন কথার কাটাকাটি এতে আমাদের উচ্চ হয়ে গেছে। এই জন্য আল্লাহ বলেন লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী ঈমানদার বান্দাগণ তোমরা তোমাদের আওয়াজ সমূহকে আমার নবীর আওয়াজের উপরে উচ্চ করিও না। ওয়ালা তাজহারু লাহু বিল কওলি কাজহার বাযিকুম লিবাযিন আর তোমরা একে অন্যের সাথে যেভাবে প্রকাশ উচ্চভাবে কথাবার্তা বলো সেইভাবে নবীর সাথে ওইভাবে তোমরা করিও না। আল্লাহ তোমাদেরকে নিয়ম কানুন আদব লেহাজ বাজায় দেওয়া হলো এগুলো তোমরা পালন করবে যদি তোমরা পালন না করো অর্থাৎ একবারই কোনো কাজ করো করো কথা বলো কথাবার্তা যদি আদব লেহাজ রক্ষা না করো আমল তোমাদের জীবনের যত আমল বন্দেগী নামাজ হজ যাকাত যত আমল বন্দেগী সব ধ্বংস হয়ে যাবে বিনাশপ্রাপ্ত হয়ে যাবে বাতিল হয়ে যাবে তোমরা টেরো পাবে বুঝতেও পারবে না। জীবনের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে মানুষ টেরো করতে পারবে ভীষণ কথা কিনা। নামাজ না বললে যে গুনাহটা সবাই বুঝে রোজা না আছে গুনাহটা বুঝে কিন্তু এই যে একটা ব্যাপার এক গোত্রের লোক আসে তাদের আমির কাকে নিযুক্ত হলে ভালো হবে আলোচনা চলতে অবশ্যই একজনের নাম বলে ওরা একজনের নাম বলেন আকবরই হলো না রসুলই তো বলবেন তারা নিজের মধ্যে থেকে আমির ঘোষণা এটার দ্বারা যাকে জীবনে নামাজ না হজ জায়গা জীবন সব ধ্বংস হয়ে যাবে বরবাদ হয়ে যাবে এটা বুঝে আসে কঠিন না কিন্তু নামাজকেও বাদ দিলে সবাই বুঝবে যে এই অপরাধ করছে ভাববার সাথে বেয়াদবি করলেন সবাই বুঝবে যে তোর অন্যায় হচ্ছে এটা যে জীবনের সমস্ত আমল ধ্বংস এটা তো বোঝা বড়ই কঠিন। এখান থেকে কেমন পর্যন্ত আপনার শিক্ষা নবী রাসূলের সঙ্গে নবী রাসূল তথা বর্তমানে রসুল আখিরাতের ব্যাপারে দ্বীনি ব্যাপারে একবারিয়া কিছু করা যাবে না। হ্যাঁ দুনিয়ার ব্যাপারে জায়েজ পন্থায় জায়েজ আছে। একশো বললেন সাহাবাদেরকে ওই আরব দেশে নিয়ম ছিল খেজুর গাছ এর ভিতরে আপনার কচুরি আছে সরা হয় কিন্তু খেজুর হয় না তো এই সরা এরা কাটতো এবং যদি খেজুর হয় ওগুলো বাঁধতো ওগুলো বেরিয়ে যেত তাতে তাদের ধারণা ছিল যে ফসল বেশি হয়। লালাসুর বলেন যে ফসল যা হওয়ার আল্লাহ তাই এইভাবে করলে কি হবে না করলেই মনে হয় ভালো। তা সাহাবারা পূর্বের থেকে যে প্রচলন এটা বাদ দিয়া এই যে আপনার পুরুষ গাছ এটার যে সরা ওটার মধ্যে বাঁধতো বা বেবারে এটা বাদ দিয়ে দিচ্ছে পরে ফসল হয়েছে কম। তো সাহাবারা আমরা তো আপনার কথা মতো কাজ করার পরে তো এই ফসল তো কম হয়েছে তাহলে বলেন আনতুম আ'লামু মিন্নি বিউমুরি দুনিয়া আনতুম আ'লামু মিন্নি দুনিয়ার ব্যাপারে তোমরা অনেকে আমার চেয়েও বেশি জানো। আমার নির্দেশ হলো আখিরাতের ব্যাপার। মূল কথা কি
আমার যে নির্দেশ বাধ্যতামূলক সে কোন বাবা রেখে ধর্মের বাবা। আর দুনিয়ার ব্যাপারে তোর অনেক আসো যারা আমার চেয়েও অনেক বেশি যাবে, তাই অনুমতি দিচ্ছেন না? দুনিয়ার ব্যাপার যদি হয় এটা জায়েজ পন্থায় হয়, চিন্তা ভাবনা করে মাইকা ছিল ওর সময়, উড়োজাহাজ ছিল হাজার হাজার জিনিস না, এগুলো আবিষ্কার করছে না? এইগুলি আপনার জায়েজ আছে। কিন্তু সবাই মিলে সিদ্ধান্ত করলো যে প্রচন্ড শীত, আমরা সকাল 9টায় উঠে আমরা সুন্নাতের পর 2 রাকাত জায়গায় আমরা একবারে 12 রাকাত তুলে ফেলি, এটা হবে। এরপরে সুন্নত 2 রাকাত পর সব মিলে সিদ্ধান্ত প্রচন্ড শীত, এর যে আমরা ফজরের নামাজ এইভাবে গরমের মৌসুমে রমজান মাসে রোজা মানে কষ্ট না, তা আমরা পৌষ মাসে অথবা কার্তিক মাসে আমরা 1 মাসে 1.5 মাস আর বেশি রাখবো, কিন্তু হবে। কিন্তু আখেরাতের ব্যাপারে একবারিয়া কোনো কিছু করা যাবে না, আল্লাহর পক্ষ থেকে নবীর বর্তমানে বাঁচাই দেন, সেইভাবে আপনার কাজ করতে হবে। এর ব্যতিক্রম করলে জীবনের সব তাবুল কি হয়ে যাবে, বরবাদ হবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলি সাইয়্যিদিনা মাওলানা মুসা সাহেব ঘটনা কোরআনের পাকের মধ্যে আছে, আপনাদের অনেকেরই কম বেশি জানা আছে। তো বিশাল নদী পার হওয়ার জন্য গুদারায় উঠলেন, নৌকায় উঠলেন। তো এক পর্যায়ে মুসা সাহেব জিজ্ঞাসা করলেন যে আপনার এই পার করে যে দিতেছেন পারিশ্রমিক মজুরি কি দিতে হবে? তো বললেন আমরা গরিব মানুষ, আপনারা আল্লাহওয়ালা লোক, গরিব ধান খান করতে পারেন, আজকে যে নদী পার করে দেওয়ার যে টাকা, এটা হাদিয়া হিসেবে দেওয়ার মনস্থ করেছে। খিজির আসলাম লাঠি যান আঘাত করে এমন ভাবে তক্তা ফাটাই ফেলাইলেন, ভীষণ পানি উঠতে শুরু করছে। পানি উঠতে শুরু করে মুসা আসলাম চরম রাগি না, সকলের মেজাজ একরকম, অবক সিদ্দিকের মেজাজ একরকম, আর একরকম না। ওমর খুব বেশি তেজস্বী রাগি ছিলেন না, আমার ওসমানের খুব নরম দয়াবানা ছিলেন না, আবার এইভাবে মুসা আসলাম তো ভীষণ তেজস্বী। আপনি আমার থেকে ডুবে মারতে চান না, পানি করে দিছে, আরো টাকা নিবে না, দোয়া করবেন, ধন্যবাদ দিবেন, সে জায়গায় নৌকো ভাঙলেন, জীবন মরণ সমস্যা। খিজির আসলাম বললেন আমি কি আপনাকে বলছি না যে আপনি আমার সাথে আসার দরকার নেই, আপনি খুব রাগী জালালি জমিয়তের লোক, অনেক কিছু আপনার বুঝে হয়, আমার সাথে আপনি প্রশ্ন করবেন, আমার আসার দরকার নাই। আপনি বারবার আবেদন নিবেদন করছেন আমার সঙ্গে থাকবেনি আপনি, তা আমি শর্ত তুলে বলছি কোনো ব্যাপার কোনো প্রশ্ন করতে পারবেন না, আপনার মনের ভুলটা হইল আমি পরে ব্যাখ্যা করব। এটা তো আপনার সাথে আমার কথা হয়েছে, অনেক বিষয় ঘটবে যে আপনার বুঝে আসবে না, কিন্তু পরে আমি ব্যাখ্যা করব। কিন্তু যখন ধরে এটা নিয়ে আপনার প্রতিবাদ প্রশ্ন করতে পারবো, তাহলে বিমান আমাকে অ্যারেস্ট করবেন, পাকড়াও করেন। মনে আসছিল যে কাণ্ড ঘটে, পানি উঠতে শুরু করে, জীবন মরণ সমস্যা না, কি অদা শক্তি মনে থাকে না, সেই তা আমাকে ভুলে গেছিলাম, মনে আসছিল না, আমাকে পাকড়াও করবে না। বুঝলাম খিজির ভীষণ ক্ষিপ্ত হয়েছেন না, বোঝা যায় না। বলে ঠিক আছে, ঠিক ওই কথা মনে আসছিল, সামনে যাতে এই চুক্তি অদা বরকেলাম না। হ্যাঁ ঠিক আছে। এরকম কয়টা ঘটনা করছিল? 3টা ঘটনা, একটা ছেলে হত্যা করা, দেওয়াল তৈরি করা। এখানে অনেক লম্বা তো সংক্ষেপ বর্ণনা করতেছি। 3টা ঘটনা ঘটানোর পরে
তখন এক পর্যায়ে তর্ক বিতর্ক এখন বিদায় দিয়ে দিয়েছেন। তখন বললেন যে হে মুসা, দাঁড়ান দাঁড়ান, যেই তিনটা ঘটনা ঘটছে এটা ভেদ রহস্য আমি প্রকাশ না করি সারা জীবন আপনি মনে করবেন যে আমি নৌকা ভাঙছি, অন্যায় করছি, জুলুম করছি, বাচ্চার ছেলে হত্যা করে যেটা অন্যায় করছি, আর একটা অন্যায় করছি। কাজে এটা আপনার ব্যাখ্যা শুনে নেন। বললেন আয়াতের মূল কথা এই, যে বিশাল নদীর নৌকা ভাঙছিলাম, কয়েকজন মিসকিনের আসিল, কিচ্ছু নাই, ওরা ছিল 12 ভাই, 6 ভাই নৌকা বাঁধে, 6 বিছনা পড়া রোগে আক্রান্ত, সাজা পাইতো, নিজেরাও চলতো, ওই রোগীদেরকেও ঔষধপত্রের ব্যবস্থা করতো। বিশেষ যুদ্ধের কারণে ওই দেশের রাজা সৈন্য সম্বন্ধ ছড়াই দিছে, ধৈর্য করে যার কাছেই নৌকা পাওয়া যায় সরকার ভালো যদি হয় তাই এটা রাজদরবার নিয়ে আসতে হয়। আল্লাহর পক্ষ থেকে আল্লাহ জানিয়ে দিয়েছেন এই বিষয়টা। এখন আমি দেখলাম আমাদের পার করে দিছে, মজুরিও নিল না। এখন তার করে ভালো, রাজার শর্ত কি নিখুঁত ভালো হলে নিয়ে যাবে, তো বেচারা বিপদে পড়বে না। এই জন্য এটা যাতে না নেয়, এই জন্য আমার শক্ত আঘাত করে দোষ দাগি বানাই দিছে। পরবর্তী সময় যখন সন্ধ্যে আসছিল, চতুর্দিকে লোক নিয়ে গেছে, এটা নিবে, হঠাৎ করে দেখা যাচ্ছে ভাঙ্গা। রাজার শর্ত কি নিখুঁত না ঘুরলে, তখন এটা নিচে না। চতুর্দিন নিয়ে গেছে, এই লোক বাকি রয়ে গেছে, যত পারাবার মামলা সব এটা সাফ করছে। 10 টাকা যা 100, 100 যা 1000, যা ক্ষতি হয়েছে শতগুণ উপকার। পরে বুঝেছি আমি যে কাজটা না করতাম তাহলে পুরা নৌকা নিয়ে যেত। বাহ্যিকভাবে দেখা যায় যে আসলে তার মহা উপকার। তখন বুঝাচ্ছিলাম বিষয়টা বুঝতে পারছেন। যদিও বিশাল নদীতে দেখে আসলাম নৌকা ভাঙছিলেন, এক ভাঙ্গার ভিতরে শত শত উপকার, শত শত মেরামত নিহিত ছিল। এখান থেকে কিয়ামত পর্যন্ত শিক্ষা। অনেক সময় পীর ওস্তাদ সত্যপথের পথিক তো আপনার প্ল্যান প্রোগ্রাম কর্মসূচি কোনটা বুঝে আসে, কোনটা বুঝে আসে না। তখন চিন্তা করতে হবে আমি যেই দলে আছি, যেই উস্তাদ, যেই বীর মোর্শেদের অধীনে আছে, তিনি দলিলে ঠিক আছেন। দলিলে যখন তিনি ঠিক, কাজেই আমার বুঝের ভুল। দলিলে যখন তিনি ঠিক, এখন তার যে কথা, তার যে কর্মসূচি আমার বুঝার, কিন্তু দলিলে তিনি মজবুত, কাজে এটা আমার বুঝের কি রয়ে গেছে, নিশ্চয় মঙ্গল কল্যাণ রয়ে গেছে। এখন আরো শিক্ষা। অনেক সময় সত্যপথের প্রতি গরিব হয়ে যায়, রোগ আক্রান্ত হয়ে পড়ে, শত্রু করে, তখন মনে মনে ধারণা আসতে পারে যে আমি তো কামেল মুর্শেদ আমি গ্রহণ করছি, সত্যপথে আমার এত বিপদ আমার, আমি তো অবাকগ্রস্ত কেন? এখানে শিক্ষা নিতে বাহ্যিকভাবে দেখা যায় নৌকা ভাঙ্গা আসলে রক্ষা। বাহ্যিকভাবে কি নৌকা ভাঙ্গা আসলে কি এটা রক্ষা, মহাকল্যাণ। কাজে এর মধ্যে মঙ্গল আছে। কি মঙ্গল আছে বাহ্যিকভাবে বোঝা না, একটা লোক গরিব, অথচ সত্যপথের প্রতি পূর্ণাবস্থার মধ্যে আছে, হাদিস গ্রহণ করছে। এলেম না জানলে তো গমরা হয়ে যেতে পারে, যেমন হয় হুজুর ঠিক না, কত দোয়া চাইলাম, দোয়া নিলাম, আমার এই অবস্থা কেন, আমার রোগ শোক কেন, অভাব কেন? এর ভিতরে মঙ্গল, মঙ্গল একমাত্র কে জানেন? এর ভেদটা কে জানেন? অনেক সময় আপনার দরজা বাড়াই দেন। বিপদ আমাদের সময়, অসুখের সময় যে অন্তরে আল্লাহর কাছে দোয়া করে, এটা সুখ সুবিধার সময় হাজার চেষ্টা করলে সম্ভব। সুখ সুবিধার সময় হাজার চেষ্টা করলে সম্ভব, যেটা আমি বিপদে পড়লে, রোগে আক্রান্ত হইলে, তখন মন যে নরম হয়, যে দ্বারা আল্লাহকে দোয়া করা হয়, হাজার সুখ সুবিধার সম্ভব।
এর দ্বারা গুনাহ মাফ হয়। বিপদের দ্বারা কি হয়? অসুখের দ্বারা কি হয়? গুনাহ মাফ হয়, দরজা বন্ধ হয়। অনেক সময় ভবিষ্যতে বড় বিপদ এটার দ্বারা দূর হয়ে যায়। এখানে অনেক ভাই রহস্যটা একমাত্র কে জানে, কিন্তু প্রত্যেকে একই দেখতে হবে যে আল্লাহ যাকে যে অবস্থা রাখে নিশ্চয় তার ভিতরে কি আছে, মঙ্গল আছে, এটা বিশ্বাস রাখতে হবে। আর এই অবস্থায় যদি দলিলে ঠিক থাকেন, দলিলে মজবুত থাকেন, তাহলে তার কর্মসূচি আমার বুঝে আসে, এটার মধ্যেই রয়েছে মঙ্গল। এই বিশেষ শিক্ষা আল্লাহ বুঝে বলছে। যদিও বিশাল নদীর ভিতরে নৌকা ভাঙছিলেন, এক ভাঙ্গার ভিতরে শত শত উপকার মেরামত নিহিত ছিল। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা মাওলানা। এই ধারা একত্রে স্থাপনা হয়েছে। এটার প্রথম খণ্ড, এটা তো বিশেষ সবক রইল না, সামনে মাহফিল পর্যন্ত 7 খণ্ডের প্রথম খণ্ড, এটা বিশেষভাবে পড়াশোনা করবেন। আর এর শেষ দিকে এই সূরা হুজরাত সম্পর্কে বর্ণনা আছে। মহান আল্লাহ পবিত্র কোরআনের 26 নম্বর পারা সূরা হুজরাতের মধ্যে ঘোষণা করেছেন, হে আমার ইমানদার বান্দাগণ, তোমরা আল্লাহ ও তার রাসূলের সম্মুখে অগ্রগামী হইও না, আল্লাহকে ভয় করো, নিশ্চয় আল্লাহ মহাশ্রবণকারী মহাজ্ঞানী। মর ভালো রাসূল ইসলামের জমানায়, আল্লাহ রাসূল আর রাসূল ইসলামের পরবর্তী জমানায় যুগের হাদি বানায় রাসূলের অনুমতি বা নির্দেশ ব্যতীত ধর্মীয় কোনো ব্যাপারে নিজস্ব মতে একবারিয়া কোনো কাজ করা যাইবে না, বরং দিনী বা ধর্মীয় যে কোনো কাজ যুগের হাদি বানায় নির্দেশ ও পরামর্শ করিতে হইবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা। মহান আল্লাহ উক্ত সূরার মধ্যে আরো ঘোষণা করেছেন, অন্যথায় তোমাদের জীবনের সমস্ত আমল বন্দেগী ধ্বংস হয়ে যায়, বরবাদ হয়ে যাবে, তোমরা বুঝতে পারো না, টেরও পাবে না। আয়াতের সারমর্ম হলো নবীরা নবী রাসূলের পরবর্তী সময়ে ভাই রাসূলের দলিল ভিত্তিক নির্দেশ বা বাতানো পন্থা বাদ দিয়া নিজস্ব ব্যক্তিগত চিন্তা বা মতে দিনী বা ধর্মীয় ব্যাপারে কোনো কাজ করিলে অথবা বেয়াদবিমূলক কোনো কথাবার্তা আচরণ করিলে জীবনের সমস্ত আমল বন্দী বরবাদ ধ্বংস হয়ে যাবে। অত কিভাবে বা আমল বন্দী বরবাদ হয়ে যাবে তা বাহ্যিকভাবে বোঝা যাইবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা মাওলানা আসখুদা ফাহিম তৌফিক আদম বেয়াদব মাহরুম গশতান ফজরাত বেয়াদব তানহা গুদরা দশবান বলকি আদর দরহমা ফাকিদান। হে আল্লাহ, তোমার নিকট আদব তমিজের ভিক্ষা চাই, আদব রক্ষা করতে চলতে পারে সেই শক্তি তৌফিক তুমি দান করো, যেহেতু বেয়াদব আল্লাহর মেহেরবানি হইতে রহমতে বঞ্চিত হয়ে যায়। বেয়াদব তানহা গুদরা দশবান বলকি আদর দরহমা ফাকিদান। বেয়াদব শুধু নিজের ক্ষতি করে না, বরং তার বেয়াদবির কুফলে আগুন সব দিকে ছড়িয়ে পড়ে। যে লোক বাপ মার সাথে বেয়াদবি করে, উস্তাদের সাথে বেয়াদবি করে, এখন নিজের ক্ষতি করে না, সারা দেশ দুনিয়া নিয়ে আসে অনেক অনেক সময় ক্ষতি করে হয়ে ধ্বংস ঘটে দেয়। হর চে আয়াদ বর্তু আব্দুল মাতগম
আজিবে বাকি গুস্তাখিস্তুহাম। অনেক ক্ষেত্রে তোমার উপর যে আপদ বিপদ ভাবনা চিন্তা আসে, তা মূলত বেয়াদবি আল্লাহ হইতে নির্ভয়তার কারণে। हर के गुस्ताखी गुज़रन दर दरी दर दरी अंदर नी हसरत दरी। বিশেষত যে ব্যক্তি আল্লাহর পথে বেয়াদবি করে, অর্থাৎ যেমন কেহ যোগ্যতা কিতাবী শর্ত অর্জন ব্যতীত পীর সাজে ওয়াইজ সাজে, সে একদিন আক্ষেপ অনুতাপে স্রোতে ডুবিয়া মরিবে, এটাও বেয়াদবি। যদি তাসাউফ অর্জন না করিয়া কিতাবী শর্ত অর্জন করে আলেম সাজে, পীর সাজে, বক্তা সাজে, মিথ্যা না, এটাও আল্লাহ খেলাম, দুঃখের সাগরে সে ডুববে পরকালে। এই জন্য কি তার নাম হলো গোমরাহি না, জাহান্নামী হবে। চৌগুনি বাবে হাসান বদরু হাসান যা হাসান দিলের আসিয়াহি হারাসান। হিংসা হইতে পাক পবিত্র আল্লাহর ওলিগণের সহিত তুমি যদি হিংসা করো, ওই হিংসার কারণে তোমার হৃদয় পরে অন্ধকারে ঘন করা যাইবে। যারা মহালেখার থেকে মুক্ত, আল্লাহর বিধানের মতো চলে, এইরকম আল্লাহওয়ালা লোকদের সাথে হাসাত করবে, তোমার অন্তর কি হয়ে যাবে? অন্ধকারে একবার চূড়ান্ত অন্ধকার ছাত্রই আখাতে হৃদয় শুদ্ধির হবে। অন্তরকে বেয়াদবি কুরিবুর দ্বারা আরো অন্য রিবু একসঙ্গে জড়িত, তো এর মধ্যে অহংকার জড়িত থাকে না, বগজ জড়িত থাকে, আখেরাতে সেই ভীষণ দুঃখ কষ্টের মধ্যে পতিত হবে। খাকে সবার দানে হাকরা জিরে পাম, খাকে সবার আমার দানে হাকরা জিরে পাম, খাকে বরসর কুন হযরতরা হাম জমান। আল্লাহ ওয়ালা কামেল মুর্শিদগণের পায়ের তলায় মাটি হইয়া যাও, হিংসা ঈর্ষার মাথায় মাটি ফেলো, ওকে বদদলি করে যেমন আমি রুমি করিয়াছি। সাহাবায়ে কেরামগণ আল্লাহর নির্দেশের মতে আল্লাহ রাসূলকে পরিপূর্ণভাবে আনুগত্য করার কারণে আল্লাহর বন্ধুত্ব অর্জনের উপযোগী হইতে সক্ষম হইয়াছিলেন। ঠিক তদ্রূপভাবে জমানার হাদী মানে রাসূলের পূর্ণ আনুগত্য, পূর্ণ অনুসরণ করিলেই রাসূল পাকের সত্যিকার খাঁটি উম্মত, আল্লাহর নৈকট্যপ্রাপ্ত খাঁটি বান্দা হইতে হিসাবে পরিণত হইতে পারিবে। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা। আল্লাহ রহমান আগামী যে মাহফিল হবে, বছর এখানে দুইবার মাহফিল হয়, তো আগামী মাহফিল পর্যন্ত আপনাদের বিশেষ সবক হলো এই ইজহার হক কিতাব, 30 খানা জরুরি পাঠ্য কিতাব মরহুম আব্বাদান আজম রহমতুল্লাহ আলাইহি লিপিবদ্ধ করে গেছেন এবং নির্ধারণ করে গেছেন। তার ভিতরে একটা বিশেষ গুরুত্বপূর্ণ কিতাব হলো ইজহার হক 7 খণ্ড, তার প্রথম খণ্ড। কোন খণ্ড? প্রথম খণ্ডের মধ্যে 3 ভাগ। প্রথম ভাগে আলেম সম্পর্কে বর্ণনা, মাঝখানে পীর সম্পর্কে বর্ণনা, আর প্রথম খণ্ডের শেষ দিকে ওয়াজ নসিহত এই সম্পর্কে বর্ণনা। এটা ভালোভাবে আয়ত্ত করেন যাতে সামনে মাহফিল আল্লাহ হায়াতে বাঁচায় রাখলে প্রশ্ন করলে জবাব দিতে পারেন বা সমালোচনা করতে পারেন। আর ইসলামী ম্যাপের কিতাব, এটা আপনার বিশেষ সবক রইল। অনেক অনেক জরুরি বিষয়ে নকশা আকারে রেখা আছে। এগুলি যদি আপনার আলমাতে ভেসে সবর বর্ণনা আছে, নকশা আছে, 40 মাসলার নকশা আকারে বর্ণনা আছে, তারপর তাবলীগ 3 ভাগ, বন্দুকি 3 ভাগ, অনেক অনেক জরুরি বিষয়ের বর্ণনা আছে, যাতে প্রশ্ন করলে বলতে পারেন, প্রশ্ন না করলে যাতে বক্তৃতার আগে বলতে পারেন, তাহলে আরো বেশি আপনার মানে উত্তম হবে। এগুলি আয়ত্ত করার পরে অন্য কিতাব পড়াশোনা করেন, কোনো অসুবিধা নেই, কিন্তু আগে এগুলি আপনার চর্চা করবেন। আমাদের অভিযানে ইলমের অভিযান, সমগ্র পৃথিবীর যত শিক্ষা প্রতিষ্ঠান আছে তার ভিতরে শিক্ষার সবচেয়ে শ্রেষ্ঠ স্থান হলো কোরআন প্রচারের মাহফিল, পূর্ণাঙ্গ দিনের তালিমি জলসা। এটা পুরো রাইত আখিরাতের জন্য
কিন্তু সারা দেশে লাখ লাখ যে ওয়াজ মাহফিল হয়, কেউ লেখাপড়ার জন্য পড়াশোনার জন্য যায়, পড়াশোনার জন্য যায়, আপনার ঢং রং কেসাকানি শোনার জন্য যায়, জিজ্ঞেস করার জন্য যায়। এইভাবে সমাজ অভ্যাস হয়ে গেছে, যে জন্য একটা কঠিন হয়ে গেছে। সবচেয়ে শ্রেষ্ঠ শিক্ষার জায়গা হলো কোরআন প্রচারের মাহফিল, পূর্ণাঙ্গ দিনে তালিমের ব্যবস্থা। আর সামনের মাহফিল আল্লাহ বাঁচাই রাখেন, তাহলে প্রত্যেকেই প্রস্তুতি নেবেন তাতে বাইকের মাধ্যমে সবলনা করতে পারে। একেবারে না বলে আলহামদুলিল্লাহ তো পারেন। 40% নাম দেবো গুস্ত আছে, তাবলিগ 3 ভাগ জানে, বন্দী 3 ভাগ, অনেক আপনাদের জানা আছে। আশা করি প্রস্তুতি নেবেন। আল্লাহ তৌফিক দান করেন, সবাই বলুন আমিন। আগামী আল্লাহ বাঁচাই রাখেন। তাইলে সবক আসার জন্য কারা কারা প্রস্তুতি নেবেন হাত তুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করুন। আজকে এই ধারা কিতাবের থেকে শেষ দিকে সূরা হুজরাতের বর্ণনা আছে। কোরআনের 26 নম্বর পারা সূরা হুজরাতের বর্ণনা, তার বিশেষ করে প্রথম আদব লেহাজ সম্পর্কে বর্ণনা আছে এবং ফার্সি কবিতা, তার অর্থ সব লেখা আছে। আপনার এই যাদবের বর্ণনা 26 নম্বর সূরা হুজরাতের থেকে একটা বিশেষ সবক রইল, এটা ভালোভাবে পড়বেন। তাদের আজকে আলোচনা আপনারা শুনছেন, লা তুকাদ্দিমু বাইনা ইয়াদাইল্লাহি, সাবধান ইমানদার বান্দা, আল্লাহ রাসূলের সামনে অগ্রগামী হও না। ধর্মীয় ব্যাপারে নিজের থেকে মন করা অগ্রগামী, কোনো মন্তব্য করা, কোনো কাজ করা, এটা নিষেধ। আল্লাহর পক্ষ থেকে আসমানি কিতাবে যে আছে সেইভাবে করতে হবে। নিজ মতে ধর্মীয় কোনো কাজ অগ্রগামী করা যাবে, তাহলে জীবনের সমস্ত আমল বন্দিগি, নামাজ হজা সব ধ্বংস, বরবাদ। কঠিন কথা কিনা? তো মর্ম হলো যে নবী রাসূল বর্তমানে কেমন তো ওয়ারেসের নায়েব রাসূলের যুগে নায়েব রাসূল যেভাবে শিক্ষা দান করেন, পরামর্শ দেন, সেইভাবে দিনী কাজগুলি করতে হবে। তাবলীগ কয় ভাগ, তাবলীগ খাস, তাবলীগ আম, তাবলীগে আম। তাবলীগ এটা সবার দায়িত্ব না, জন্য আলেম হওয়া শর্ত। নবী রাসূল নায়েব রাসূলের দায়িত্ব। এখন এটা কিভাবে হবে? এটা কোরআন কিতাবে লেখা আছে না? এটা নিজ মতে এটা করা যাবে? এইভাবে ধর্মীয় কাজ কোরআন কিতাবে সেইভাবে করতে হবে, হাদির নির্দেশ। ভালোভাবে এগুলি পড়বেন। আর এর ব্যতিক্রম করলে, এটা না মানলে কি ক্ষতিটা কি হবে? জীবনের সমস্ত আমল বন্দী ধ্বংস হওয়ার। কোরআন 26 সূরা হুজরাতের দলিল। দুনিয়ার কাজ জায়েজ ভাবে নিজের গবেষণা অনুযায়ী আপনার করা যাবে কিনা? দুনিয়ার কাজ জায়েজ মনতে হয়, তাই আপনি নিজের মতে চিন্তা ভাবনা করা, বিভিন্ন প্ল্যান প্রোগ্রাম করা, অগ্রগতি করে, এটা জায়েজ আছে কিনা? মাইক রাসূল ছিল, রোজা ছিল, হাজার হাজার জিনিস ওই জমানায় ছিল, এগুলি জায়েজ না। কিন্তু আখিরাতের ব্যাপারে, দ্বীনি ব্যাপারে, রুহানি বন্দেগী, জিসমানি বন্দেগী, মালি বন্দেগী, মাল খরচ করবেন আমভাবে ধর্ম চায়ের জন্য। সংসার রাখাটা আপনার দায়িত্বে, সংসার রাখা নিজের দায়িত্বে না। আপনি কোন জায়গায় পাকের ঘর করবেন, কোন জায়গায় আপনার বাংলা ঘর করবেন, এটা আপনার কাজ কিনা? এটা তো আপনার তো অনুমতি আছে, কিন্তু আপনার ধর্মের মধ্যে দান করবেন আমভাবে ধর্ম চায়ের জন্য। এটা নিজ মতে না রাসূলুল্লাহ দায়িত্ব দিতে হবে। আমাকে একবার একজন জানাইলেও মারা গেছে লোকটা, যে আমি মক্কা এত হাজার টাকা পাঠাইছে ওই গারোপাড়া থেকে। একজন কেন্দ্র প্রধান ইমামের ছেলে মারা গেছে, দনজন। আরে বললো যে মক্কা শরীফ পাঠাইছে। সেটা বলল যে মক্কা বিরাট ফজিলত। তা আপনার ফরজ বাদ দিয়ে নফল করলে এটা কবুল হয় না? আল্লাহর গজব। মক্কা শরীফ ট্যাক্স নেই, রাজারাই তো সুযোগ পায় না। রাজারা সুযোগ পায় সবাই, সাহেবকে গেলাম দিতে চায়, এই অপেক্ষা করতে হবে। কত রাজা আপনার বসে রয়েছে,
সেখানে টাকা ভরে, তো ওই টাকা তার ধর্মীয় খরচ করে ব্যয় করার দরকার ছিল, কোনো ঠেকানা তো কোনো, অথবা নিজের মনে বুঝে যে মক্কা শরীফ পাঠিয়ে দিলাম, বিরাট সওয়াবের কাজ করলাম। সে বুঝছে কি না বুঝছে সে বলতে পারে, নাও তো বুঝতে পারে। যাই হোক, আমভাব ধর্মসার, এবং এজন্য টাকা পয়সা হাজির দায়িত্বে দিতে হবে। আর খাস তাবলীগ, আপনার খাস তাবলীগ কি? দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা